মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ইতিমধ্যেই পড়েছে ভারতের জ্বালানি ক্ষেত্রে। বিশেষ করে রান্নার গ্যাসের প্রভাব পড়েছে সর্বাধিক। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, শহরাঞ্চলে সিলিন্ডার পাওয়ার পর 25 দিনের আগে পরবর্তী সিলিন্ডার বুক করতে কেউ পারবেন না। গ্রামাঞ্চলে এই মেয়াদ আবার 45 দিন করা হয়েছে। আবার বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে স্পষ্ট জানানো হয়েছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আপাতত সিলিন্ডার সরবরাহ করা হবে না, যার জন্য ইতিমধ্যেই বহু হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান ঝাঁপ ফেলতে বাধ্য হয়েছে। এবার গ্যাসের প্রভাব পড়ল ট্রলার ব্যবসায়। গ্যাস সিলিন্ডার না মেলায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। জানা গিয়েছে, সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ ট্রলারে বাণিজ্যিক গ্যাসের ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে এই বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কম। তাই সমস্যায় পড়েছেন ট্রলারের ব্যবসায়ীরা। চড়া দাম দিয়ে তাদের গ্যাস কিনতে হচ্ছে। অভিযোগ, তাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এদিকে এই সমস্যার কারণে সুন্দরবনের জঙ্গলের ম্যানগ্রোভের উপর আবারও প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে আতঙ্কিত অনেকেই। মৎস্যজীবীদের দাবি, একবার সমুদ্রে মাছ ধরতে গেলে অন্তত 15 দিনে রসদ নিয়ে যেতে হয়। রান্নার গ্যাস যার মধ্যে অন্যতম। একটি ট্রলারে অন্তত 10 থেকে 20 জন মৎস্যজীবীদের দিন 15 রান্নাবান্নার জন্য বাজার হাটের পাশাপাশি জ্বালানি হিসাবে রান্নার গ্যাসও নিয়ে যেতে হয়। কিন্তু এবার গ্যাসের যোগানে টান পড়ায় সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। আর এই পরিস্থিতিতে গ্যাস না পাওয়া গেলে রান্নার জন্য এই সমস্ত মৎস্যজীবীরা সুন্দরবনের জঙ্গলে জ্বালানি কাঠের জন্য ম্যানগ্রোভের উপরেই ভরসা করবেন বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। একবার শোনাবো জয়দেব দাস নামে একজন মৎস্যজীবী, তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে। ট্রলার রান্না করতে পারবে না, বা শুধু ফিশিং করলে কি হবে? রান্না বান্না করতে হবে বা খাওয়া দাওয়া করতে হবে, এটা তো করতে হবে। শুধু ফিশিং করলে তো আর গ্যাস ছাড়া তো আর রান্না হবে না। শুধু কি ফিশিং করে মাছ ধরবে, ওটা থেকে জেলেদের পেট কি চলে যাবে ওটা দিয়ে? রান্না বান্না না করলে খাবে কি? একটা মাছ ধরবে, রান্না করবে, সেই গ্যাস যদি না থাকে তাহলে চলবে কি করে লোকজন? যদি এই গ্যাস না পাওয়া যায়, আগামী দিনে কি ট্রলার বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, যদি গ্যাস যদি না পাওয়া যায়, আগামী বছর কোনো ব্যবসা করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, আগামী দিনে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যেতে পারে। তো সেটা ভেবে তো গ্যাস যদি ওরকমভাবে বন্ধ হয়ে যায়, তাহলে মৎস্যজীবীদের চলার মতো কোনো পথ থাকবে না। এই যে আমরা জেলে ব্যবসার লোক, আমরা জেলে ব্যবসা না করলে আমাদের সংসার চলবে কী করে? খাবো কী করে, ফ্যামিলি কী করে চালাবো, নিজেরা কী করে চলবো, সেটা ভাবতে হবে। বা এই দুনিতে গ্যাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা নিজেরা চলতে পারবো না। এইটা একটা সমস্যা। তোর গ্যাস পাওয়া যাচ্ছে না, এখন গ্যাস কম পাওয়া যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না, কেউ রান্না করতে পারছে, কেউ রান্না করতে পারছে না। বা এখন কিছু ট্রলার হলো এই সমস্যার কারণে ট্রলার কিছু বন্ধ হয়ে যাচ্ছে। কিছু জেলে ব্যবসার পেটে লাথি পড়তেছে, কিছু করার নেই। কেন গ্যাস পাচ্ছে না? ওনারা রান্না বান্না শুধু মাছ ধরলে কি শুধু কাঁচা মাছই খাওয়া যায়? রাখাল দাস নামে অপর মৎস্যজীবী, তার ঠিক কি বক্তব্য সেটাও শুনুন। গ্যাস যদি পাওয়া না যায়, তাহলে জ্বালানি কাঠ দিয়ে চালাতে হবে। আর কাঠ দিয়ে যদি না হয়, তাহলে তো আমাদের তো রান্নি যে পূজারি হয়, সে তো রান্না খুবই কম পাওয়া যায় ওই কাঠের মধ্যে। আর যদি কাঠে তো আমরা ট্রলারের ওটা প্রচুর প্রবলেম হবে। আর ভিতরে আগুন লাগার একটু চান্স আছে, সমস্যা ওরই আছে। এই কারণে কি ট্রলার বন্ধ হয়ে যাবে? ওই জন্য ট্রলার একটু বন্ধ হয়ে যেতে পারে সম্ভবত। ওটা বেশি জাস্ট বন্ধ হওয়ার চান্স বেশি আছে গ্যাস যদি না হয়। আর না জ্বালানি কাঠ জ্বালাতে না পারলে লোকজন, এত লোক খাবে কোথা থেকে? বুঝলেন? এই কারণে গ্যাস পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, সেটা তো বিদেশে যুদ্ধ চলছে, ওই কারণে গ্যাসটা এদিকে আর আসার চান্সটা কমে গেছে। ওই জন্য একটু সমস্যা হচ্ছে। সুবর্ণ দাস নামে অপর মৎস্যজীবী, তিনিও কি একই কথা বলছেন, শোনাবো। গ্যাস না থাকলে দেখুন, আমরা ফিশিং করতে কিন্তু অনেক সমস্যাতে পড়ি, যে আমরা খাওয়া দাওয়া করতে পারি না। আমরা তো মাটির চুলা নিয়ে ওখানে জ্বালানি কাঠ দিয়ে আমরা রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। এই পূজারি যে রান্না করে, তার চোখের সমস্যা হয়, তার আপনার ওখানে দমার বাড়িতে উনান ফেটে যায়, মাটির চুলা দিয়ে হয় না, জ্বালানি কাঠ দিয়ে হয় না। ওই কিন্তু আমরা গ্যাস দিয়ে ব্যবহার করতাম, যাও মোটামুটি কাজকাম করবার পরে দুগা খাওয়া দাওয়া ঠিকমতো পাইতাম। তাও যদি গ্যাস যদি না হয়, আমরা কীভাবে খাওয়া দাওয়া করব, ফিশিং কীভাবে করব? যাই হোক, মৎস্যজীবী কাজ তো হলো কষ্ট নিয়ে চলতে হয়। এই গ্যাস পাওয়া যাচ্ছে না, কারণটা কি? গ্যাস পাওয়া যাচ্ছে না এখন আপনার গ্যাসের জন্য তো দাম মূল্য বাড়ি গেছে। গ্যাস ধরেন বাড়ি ঘরে জ্বালাচ্ছে, অনেকটা টানা খিচার মধ্যে পড়ে গেছে। আমরা খুব কষ্টভাবে আসি, এই থেকে ট্রলার এখন চলাতে বড় কষ্ট হয়ে যাচ্ছে। এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাচ্ছি না। যদি আগামী যদি এরকম যদি হয়, তাহলে তো আমরা ফিশিং করার মতন আমাদের সম্ভব হবে না। ট্রলার বন্ধ করে দেবে? হ্যাঁ, তাই তো গ্যাসের জন্য আমরা ট্রলার বস্তি করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে।
এতে ম্যানগ্রোভ নিধনের মতো ঘটনা ঘটতে পারে বলে অনুমান তাদের। গ্যাস ব্যবহারের ফলে ম্যানগ্রোভ নিধন বন্ধ ছিল, কিন্তু গ্যাসের যোগানে টান পড়লে সেই ম্যানগ্রোভ নিধন ফের শুরু হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অনেকে। শোনাবো সুন্দরবন মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। সংখ্যক ট্রলার চলছে সিজন শেষ করার আগে আমাদের সেই ট্রলারগুলো প্রায় বন্ধের মুখে, কারণ কি গ্যাসের এই পরিস্থিতিতে গ্যাস পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হচ্ছে। যে কমার্শিয়াল গ্যাস আছে সেটা মোটেও পাওয়া যাচ্ছে না, তাও ডোমেস্টিক গ্যাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রভূত ব্ল্যাকে বিক্রি হচ্ছে এবং সেগুলো নিয়ে ফিশিং করতে যেতে পারবে কিনা সন্দেহ আছে। তো এখন এই গ্যাসের কারণে বহু ট্রলার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। আর পূর্বের কারণে পূর্বে অনেক কষ্ট করে আমরা এই গ্যাসে কনভার্ট করা হয়েছিল, কারণ কি আগে আমাদের জ্বালানি কাঠেই রান্না করা হতো। তার জন্য দেখা যেত যে সুন্দরবনের বিভিন্ন জঙ্গলের ভেতরে ঢুকে ওরা শুকনো কাঠ সংগ্রহ করতো এবং সেটা খুব অপরাধমূলক কাজ বলে আমরা আর পরপর এটা কয়েক বছরের মধ্যে প্রায় 10 বছরের মধ্যে এটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই ইন্ডাস্ট্রিটা বা এই মৎস্যজীবীরা যদি কোনোরকম এই জ্বালানির সংকটে পড়ে, তাহলে যদি ফিরে যায় তো সেটা খুবই খারাপ জিনিস হবে আমাদের জন্য, আমাদের পরিবেশের জন্য, সবার জন্য। তাহলে কি এই যুদ্ধের কারণে গ্যাস পাওয়া যাচ্ছে না বলে আগামী দিনে যদি ট্রলার বন্ধ হয়ে যায় নদীর মাছে তো আকাল পড়বে? এই যে হ্যাঁ, যেটুকু ট্রলার চলছে নদীর মাছ আসছে বাজারে, তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাসের জন্য। কারণ মোটেও গ্যাস পাওয়া যাচ্ছে না, কমার্শিয়াল গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। আর ডোমেস্টিক গ্যাসটা যদিও এটা কি বলা যাবে, যদিও এটা নিয়ম বহির্ভূত কাজ, তবুও ওরা চেষ্টা করছে যে ডোমেস্টিক গ্যাস পাওয়ার জন্য, এবং সেটাও পাওয়া যাচ্ছে না। সম্ভবত ট্রলারগুলো বন্ধ হবে। পাড়ে বাধা রয়েছে মৎস্যজীবীদের ট্রলারে রয়েছে রান্নার জন্য বাণিজ্যিক সিলিন্ডার, কিন্তু সেই সিলিন্ডার এখনো পর্যন্ত একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন মৎস্যজীবীরা। কারণ তারা কি বলছেন যে তারা সিলিন্ডারের জন্য অর্ডার দিয়েছেন, কিন্তু যেভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এই গ্যাসের উপরে পড়েছে, তাতে করে তারা কবে সিলিন্ডার পাবেন সেটা তারা জানেন না। আর তার জন্য তাদের বিকল্প হিসাবে অবশ্যই ম্যানগ্রোভের উপরেই নির্ভর করতে হচ্ছে, কারণ মৎস্যজীবী হচ্ছে একমাত্র তাদের জীবিকা, আর মাছ ধরেই তারা সেই জীবিকা নির্বাহ করেন, এবং সেই জীবিকা নির্বাহ করার জন্য তাদেরকে গভীর সমুদ্রে যেতে হয়। আর একটা ট্রলারে কমপক্ষে 10 থেকে 15 জন মতো মৎস্যজীবী থাকেন, আর 10 থেকে 15 জন মৎস্যজীবী থাকা খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে কাঠের প্রয়োজন রয়েছে। আর এতদিন পর্যন্ত সেই সমস্যা বা যোগান মেটাতো গ্যাস, কিন্তু আপাতত গ্যাসের যোগান বন্ধ, তাই কাঠের উপরেই তাদেরকে নির্ভর করতে হচ্ছে বা হবে। এবং এতে করে যদি কোনো মতে সমস্যার সমাধান না হয়, তাহলে ম্যানগ্রোভে বিকল্প হতে পারে, তেমনটাই জানাচ্ছেন তারা। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।